জিহাদ ফরজে আইন হয় কখন? যখন জিহাদ চাপিয়ে দেওয়া হয়, যুদ্ধ কারো উপরে চাপিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় এই তখন চাপিয়ে দেওয়ার কারণে যাদের উপরে চাপিয়ে দেওয়া হলো তাদের উপরে জিহাদ তখন ফরজে আইন হয়ে যায়। তার ক্ষমতা থাকুক আর না থাকুক, তার সংখ্যা কম হোক আর বেশি হোক, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধকারী বা কেতালকারীরা যত শক্তিশালী হোক আর কম শক্তিশালী হোক, সংখ্যায় যাই হোক, যখন আক্রমণ করে বসেছে কোনো একটা গ্রামে, কোনো একটা এলাকায়, তাহলে ওই গ্রামবাসী, ওই এলাকাবাসীর যাই সামর্থ্য আছে, লাঠি সোটা, বর্ষা বল্লম, বটি, চাকু যাই আছে, ছুরি চাকু যাই আছে, ঝাড়ু যা আছে তাই নিয়ে তাদের মোকাবেলা করা। এখন মোকাবেলা করার দুইটা অবস্থা। মোকাবেলা করে যদি তাদেরকে পরাজিত করতে পারে তাহলে এটাও ইসলামী জিহাদের তারা বীর সৈনিক হিসেবে, গাজী হিসেবে গণ্য হবে। আর যদি পরাজিত হয়ে সমূলে ধ্বংস হয়ে যায় তাহলে তারা শহীদের মর্যাদা পাবে, যদি তাদের ঈমান এবং আমল ভালো থাকে, যদি মুশরিক না হয়, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী না হয়ে থাকে, অথবা বাতিল কোন দলের যদি তারা লোক না হয়ে থাকে, তাহলে অবশ্যই তারা শহীদের মর্যাদা পাওয়ার সম্ভাবনা রাখে। আল্লাহ শহীদের মর্যাদা তাদেরকে দিতে পারেন। এটা ইসলামী শরঈ জিহাদের একটা অবস্থা। এরপরে প্রশ্ন এসেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, কোন রাষ্ট্রের অনুগত পুলিশ বাহিনী যদি কোনো গ্রামের মেয়েদেরকে বিদেশে পাচার করার জন্য তুলে নিয়ে যেতে চায়, তো গ্রামবাসীর কি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারবে, নাকি ওই প্রতিরোধটা খুরুজ বলে গণ্য হবে? ইয়াসিন আরাফাত প্রশ্ন করেছেন, রাষ্ট্রের আনুগত্য হিসেবে তখনও কি পুলিশদের কাজে কোনো বাধা দেওয়া যাবে না? এটাও আর কি আবেগ, অজ্ঞতামূলক ধর্মাবেগ থেকে প্রশ্নটা এসেছে, মানে সহি আকীদার আলেমদেরকে কটাক্ষ করার উদ্দেশ্যে এসেছে। আসলে আমরা যে আলোচনাগুলো করি, আমরা যে লিখনি লিখেছি, বই লিখেছি, ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস, এই বইয়ের মধ্যে আমরা ইসলামী জিহাদের শর্তাবলী উল্লেখ করেছি। ইসলামী জিহাদের বিভিন্ন অবস্থা উল্লেখ করেছি। সেই জিনিসগুলো, সেই বিষয়গুলো যদি জানা থাকতো প্রশ্নকারী, তাহলে আমাকে কমপক্ষে এই প্রশ্নটা করতেন না। কিন্তু আমরা কি আলোচনা করি এগুলো পুরোটা হয়তো তাদের শোনার সুযোগ হয় নাই, জানার সুযোগ হয় নাই। তারা আমাদেরকে মানে জিহাদ কিতাল বিরোধী আলেম মনে করে থাকে। এটা দুর্ভাগ্য, অজ্ঞতা। আল্লাহ আমাদের এই অজ্ঞতাকে দূর করুন। আমরা সবসময় বলে থাকি যে জিহাদ ফরজে কিফায়া আর ফরজে আইন, দুইটা অবস্থা আছে। আর ইসলামী জিহাদের চারটা অবস্থা অতিক্রম করে আমাদের মাঝে জিহাদের যে বিধানগুলো তুলে ধরা হয়েছে, চারটা অবস্থা মধ্য দিয়ে জিহাদের বিস্তারিত মানে অবস্থাটা তুলে ধরা হয়েছে। এগুলো আমরা স্পষ্ট করে জানিয়েছি। জিহাদের শর্তাবলী এবং
জিহাদের বিভিন্ন অবস্থা, এগুলো আমরা আলোচনা করেছি, কিন্তু প্রশ্নকারী হয়তো কখনো শোনেননি আমাদের আলোচনাগুলো। আমাদের আলোচনা শুনলে আধা ঘন্টা শুনলেই ক্লিয়ার হয়ে যেত। উনি যে প্রশ্নের মধ্যে যে অবস্থাটা উল্লেখ করেছেন, এটা এই অবস্থাটাকে আমরা বলি যে জিহাদ ফরজে আইন, কিতাল করা ফরজে আইন, ফরজে আইনের অন্তর্ভুক্ত একটা অবস্থা উল্লেখ করেছেন। জিহাদ ফরজে আইন হয় কখন? যখন জিহাদ চাপিয়ে দেওয়া হয়, যুদ্ধ কারো উপরে চাপিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় তখন চাপিয়ে দেওয়ার কারণে যাদের উপরে চাপিয়ে দেওয়া হলো তাদের উপরে জিহাদ তখন ফরজে আইন হয়ে যায়। তার ক্ষমতা থাকুক আর না থাকুক, তার সংখ্যা কম হোক আর বেশি হোক, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধকারী বা কেতালকারীরা যত শক্তিশালী হোক আর কম শক্তিশালী হোক, সংখ্যায় যাই হোক, যখন আক্রমণ করে বসেছে কোনো একটা গ্রামে, কোনো একটা এলাকায়, তাহলে ওই গ্রামবাসী, ওই এলাকাবাসীর যাই সামর্থ্য আছে, লাঠি সোটা, বর্ষা বল্লম, বটি, চাকু যাই আছে, ছুরি চাকু যাই আছে, ঝাড়ু যা আছে তাই নিয়ে তাদের মোকাবেলা করা। এখন মোকাবেলা করার দুইটা অবস্থা। মোকাবেলা করে যদি তাদেরকে পরাজিত করতে পারে, তাহলে এটাও ইসলামী জিহাদের তারা বীর সৈনিক হিসেবে, গাজী হিসেবে গণ্য হবে। আর যদি পরাজিত হয়ে সমূলে ধ্বংস হয়ে যায়, তাহলে তারা শহীদের মর্যাদা পাবে, যদি তাদের ঈমান এবং আমল ভালো থাকে। যদি মুশরিক না হয়, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী না হয়ে থাকে, অথবা বাতিল কোনো দলের যদি তারা লোক না হয়ে থাকে, তাহলে অবশ্যই তারা শহীদের মর্যাদা পাওয়ার সম্ভাবনা রাখে। শহীদের মর্যাদা তাদেরকে দিতে পারেন। এটা ইসলামী শরঈ জিহাদের একটা অবস্থা। এমনি তো কয়েকটা অবস্থা আছে জিহাদের। একটা হলো হারাম। মক্কি জীবনে 13টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছেন, এত জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু জিহাদ করা তখন হারাম ছিল। এই জন্য একজন মুসলমানও কাফেরদের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করে নাই। সূরা নিসার 69 নম্বর আয়াতে এটা পাওয়া গেছে। এরপরে আরেকটা অবস্থা হলো প্রতিশোধমূলক জিহাদ। প্রতিশোধমূলক জিহাদ বলতে মক্কাতে জুলুম নির্যাতন হয়েছিল, তারপরে তারা মদিনায় হিজরত করে চলে এসেছিল। তারপরে সূরা হজ্জের 41 নম্বর আয়াতে অনুমোদন দেওয়া হয়েছে অনুমোদিত বা প্রতিশোধমূলক জিহাদ। যাদের উপরে জুলুম করা হয়েছে তারা জুলুমের, যেহেতু এখন সামর্থ্য হয়েছে, মক্কায় থাকতে তো সামর্থ্য ছিল না, কাফেরদের মধ্যে তারা ঘেরা ছিল, আবেষ্টিত ছিল, কাফেরদের বাড়ির ভিতরেই তাদের বাড়ি ছিল, তাতে কাফেরদের নগরীর মধ্যেই তাদের বসবাস ছিল। এই জন্য আল্লাহ তাদেরকে জিহাদ করতে নিষেধ করেছিলেন। কিন্তু এখন মদিনায় এসেছে, মদিনাতে হলো মুসলিমদের সাথে বসবাস। অতএব আল্লাহ সূরা হজ্জের 41 নম্বর আয়াত দ্বারা তাদেরকে জিহাদের অনুমোদন দিয়ে দিলেন। উযিনা লিল্লাযিনা ইউকাতালু উযিনা লিল্লাযিনা যুলিমু, যারা জুলুমের শিকার হয়ে গেছে তাদেরকে ইজিন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, তারা যুদ্ধ করবে। আর একটা হলো প্রতিরোধমূলক জিহাদ। প্রতিরোধমূলক জিহাদ এটাই সেই প্রশ্নের মধ্যে যে অবস্থাটা আছে। আপনি তো একটাই মাত্র অবস্থা উল্লেখ করেছেন, মেয়েদেরকে বিদেশি পাচার করতে না, মেয়েদেরকে ধর্ষণ করতে এসেছে, ধর্ষণ করতেছে, অথবা মহিলা পুরুষ সবাইকে হত্যা করতেছে, অথবা তাদের সম্পদ লুণ্ঠন করতেছে,
তাদের ইজ্জত আবরু নষ্ট করতেছে, এই সব বিষয়ে তাদের প্রতিরোধ করা, তাদের মোকাবেলা করার অনুমতি আছে এবং এটাকে শরঈ জিহাদ বলা হয়। জিহাদ সবসময় হারাম না, যখন হারাম হওয়ার তখনই হারাম, আর যখন অনুমোদিত আছে, যখন ফরজে আইন, তখন অবশ্যই জিহাদ করতে হবে। এই অবস্থায় হলো প্রতিরোধমূলক জিহাদ, এটা শরঈ। কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় ওদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় বা যুদ্ধ করে। এরপরে চতুর্থ একটা অবস্থা হলো আক্রমণাত্মক জিহাদ। কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ করো। আক্রমণাত্মক জিহাদ বলা হয়, মানে তারা যেমন প্রতিরোধমূলক জিহাদ, ঠিক তারা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে আর আপনারা মুসলমানরা প্রতিরোধ করতেছে। এখন চতুর্থ অবস্থাটা হলো মুসলমান যুদ্ধ চাপাচ্ছে এবং তারা পারলে প্রতিরোধ করবে বা পরাজিত হবে, মুসলমানদের হাতে নিহত হবে, বন্দী হবে। এটাকে বলা হয় আক্রমণাত্মক জিহাদ, আরবিতে বলা হয় জিহাদ ইকদামি। এটা সালাফে সালেহিনের সবার কাছে এটা কিয়ামত কাল পর্যন্ত অবস্থা চালু আছে, শুধু মুসলমানদের অবস্থা ঠিক করতে হবে, মুসলমানদেরকে ওই পর্যায়ে যেতে হবে, ওই শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, তবেই তাদের জন্য আক্রমণাত্মক জিহাদ চালানো জায়েজ আছে, বৈধ আছে এবং তাদেরকে ইসলাম উদ্বুদ্ধ করেছে। কিন্তু আজকে মুসলমানের অবস্থা এরকম যে 1999 জনের আকীদা নষ্ট, শিরক বেদাত কুফরিতে জড়িত, মুনাফিকের সাথে জড়িত, 98% বেনামাজি, এদের দ্বারা কিচ্ছুই হবে না। প্রশ্নকারী ব্যক্তিকে আমি অনুরোধ করব যে ভালো মুসলিম গঠন করার কাজে আত্মনিয়োগ করুন এবং আমরা সবাই তাই করি। ভালো মুসলিম যে তাওহীদ মানে, তাওহীদ বুঝে এবং বাস্তবায়ন করে, তার সার্বিক জীবনে সহিহ আকীদার চর্চা করে, ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো যথাযথভাবে পরিপূর্ণভাবে আদায় করে, নফলগুলো পাশাপাশি আদায় করে, হালাল হারাম বাছ বিচার করে চলে, এরকম মুসলিম তৈরি করেন। একজন তৈরি করলেও লাভ আছে। এরকম আলতু ফালতু মুসলমান যেটা বাংলাদেশে ভরে গেছে, এরা 1000 মুসলিম তৈরি করার চাইতে একজন ভালো মুসলিম তৈরি করাও অনেক ভালো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং পরিবেশ তৈরি করার, ইসলামী পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।